সম্মানিত ভাইয়েরা, জামাতে ইসলামী বাংলাদেশ এই 85 বছর দীর্ঘ 85 বছরের একটি রাজনৈতিক সংগঠন। বিভিন্ন স্তরায় উত্তরায় পার হয়ে আজকে মানুষের সামনে একটা আশার দল হিসাবে চিহ্নিত হয়েছে। এদেশের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য সন্ত্রাসের শিকার জামাতে ইসলামীর বিরুদ্ধে অনেক বিশুদ্ধার করেছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমি বলবো জামাত এদেশের মানুষের জন্য একটা নিয়ামত। জামাতে ইসলামের রাজনীতি তথাকথিত রাজনীতি নয়, এ রাজনীতি হয়েছে মানুষের ভিতরে নৈতিকতা এবং চরিত্র গঠনের রাজনীতি। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে অনেক লোকই মনে করেন যে আমরা নামাজ পড়ব, রোজা রাখব আর নিজ থেকে হেঁটে ঘরে যাব, আবার আমাদের ওয়াক্তের সময় আসবে আমরা নামাজ পড়ব, এবং এই ধরনের বুজুর্গানিকে তারা ইবাদত বলে মনে করে। কিন্তু জামাত ইসলামী মনে করে সমাজের মানুষকে দুস্থ অবস্থায় রেখে, সমাজের মানুষকে তথাকথিত রাজনীতিদের হুমকির মুখে রেখে নীরব ইবাদতের মাধ্যমে আখিরাতের মুক্তি, এটা জামাত মনে করে না। জামাত মনে করে যে সমাজের এমন এক ধরনের রাজনৈতিক কর্মী হবে যাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা নৈতিক দিক দিয়ে সবচেয়ে চরিত্রবান, এবং তারা শিক্ষায় দীক্ষায় যোগ্য। জামাত একদিকে সৎ লোক তৈরি করে, আর দিকে তাদের যোগ্যতা তৈরি করে। এই সততা এবং এই যোগ্যতার ভিত্তিতে একটা সমাজ পরিবর্তনের কাজ করে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা ড্রয়িং রুমে আপনারা যদি কোনো সুন্দর বন্দুক সাজিয়ে রাখেন, সে বন্দুকটা দেখতে সুন্দর হবে, কিন্তু আপনার বাড়িতে যদি কোনো ডাকাত হানা দেয়, সে বন্দুক দিয়া গুলি নির্গত হবে না। প্রিয় ভাইয়েরা, আপনি যদি ধার্মিকতার নামে আপনি রাজনৈতিক অঙ্গন থেকে বিমুখ থাকেন, আপনাকে দেখতে ওইরকম ধরনের সুন্দর লাগবে, শোকেসে সাজানো যেরকম একটা বন্দুক থাকে, ঠিক আপনিও সেই সমাজের সেই ধরনের একজন ধার্মিক ব্যক্তি হবেন, তাকে দেখতে সুন্দর হবে, কিন্তু সমাজের মানুষের কোনো কাজ আসবে না। প্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী সারা বাংলাদেশ উপমহাদেশে তাই রাজনৈতিক চরিত্র গড়ে তুলছে। তারা কর্মীদেরকে একদিকে তারা নৈতিকতা শিখায়। জামাতের রাজনীতির ধরন স্টার্টিংই হইল যে একটা ইউনিট গঠন করে, এবং সেই ইউনিটে একজন সভাপতি নির্বাচন করে, এবং সেখানে কিছু সুদী থাকে, এবং তারা অর্থনৈতিকভাবে জামাতকে সহায়তা করে, এবং এইভাবেই তার ভিতরে একটা অর্থনৈতিক যোগ্যতা তৈরি হয়। এক পর্যায়ে লক্ষ লক্ষ কোটি টাকাও তার হাতে আসলে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে এই অর্থ আত্মসাৎ করে না। প্রিয় ভাইয়েরা, এই ধরনের পরীক্ষিত কিছু লোকের হাতে যদি ক্ষমতা আসে, তাহলে এদেশের মানুষ উপকৃত হবে। থানার দারোগা যদি সৎ হয়, ম্যাজিস্ট্রেট যদি সৎ হয়, ডিসি যদি সৎ হয়, তাহলে সমাজের মানুষ শান্তি পাবে। আর ওদেরকে অসৎ রেখে আপনি যত ইবাদত বন্দেগী মসজিদে করেন না কেন, সমাজের কোনো উপকার হবে না। কারণ দোয়ায় আর কথায় যদি সমাজ পরিবর্তন হইতো, তাহলে আল্লাহর রসুল সমাজ পরিবর্তন করতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে পথ দেখে দিয়েছেন। আল্লাহ বলছেন যে, হে রাসূল, এইভাবে সমাজ পরিবর্তন হবে না। এই সমাজের মানুষকে ডাক দেন, আল্লাহর দিকে ডাক দেন। কুলু ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি হবেন? তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি আল্লাহকে তোমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি এবং দাসত্ব করতে পারো, তাহলে তোমরা বিজয়ী হবে, সমাজের লোকরা শান্তি পাবে। প্রিয় ভাইয়েরা, 85 বছর পরে জামাতে ইসলামী দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য দল হিসাবে বিবেচিত হয়েছে। এটা জামাতের কর্মীদের নৈতিক চরিত্রের একটা গুণাবলীর একটা দিক। প্রিয় ভাইয়েরা, আগামীতে যদি এই ধরনের চরিত্রবান লোকদের হাতে আপনারা ক্ষমতা প্রদান করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আজিজ আপনাদের অধিকার সংরক্ষণ হবে। তা না হইলে আপনারা যদি ভিন্ন কোনো দলের কাছে যদি আপনারা ক্ষমতা প্রত্যার্পণ করেন, তাহলে অতীতের নাই সেই একই ধারায় এদেশ চলবে। প্রিয় ভাইয়েরা, আসুন আগামী 12 তারিখের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা এমন একটা দলকে ক্ষমতায় বসাই যারা মানুষের অধিকার ফিরে দেবে, তারা আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করবে না। এবং এই ধরনের ভিত্তিতে যদি আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে সে সমাজটা সুন্দর হবে। আসুন 12 তারিখের
যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা জামাতকে বিজয়যুক্ত করি। আর আমাদের যে 36শে জুলাই যে আমাদের একটা বিপ্লব হয়েছে, যে একটা সংস্কার, যে একটা সনদ তৈরি করা হয়েছে, সেই সনদের পক্ষে আমরা ভোট দিয়ে আমরা অতীতের যে চরিত্রের যে নৈতিকতার ধারা সেটাকে আমরা বদলে আমরা নূতনভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আসুন আগামী 12 তারিখের সেই নির্বাচনে আমরা জামাত ইসলামীকে ভোট দ্বারা আমরা এদেশে রাষ্ট্র প্রশাসনে নিয়োগ করি, তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়াতেও শান্তি পাবো এবং আখিরাতেও আমরা মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির লক্ষ্যে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।